হাই ফ্রেন্ডস, তোমরা দেখছো গোপনানা ব্লগ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো কি করছি, রাগে রাগে করছি, দেখতে পাচ্ছ? এবার কার উপর রাগটা মেটাচ্ছি দেখে নাও। তোকে ভাবছি, ভাব। যতটা রাগ ছিল ততটা রাগে রাগে বেলটাকে ইয়ে করেছি। এটা আজকে না, এটা কালকে করেছি, কিন্তু আজকে ভিডিওটা এডিট করছি। কালকে একটু ফোনে প্রবলেম হয়েছিল, মানে আমি অ্যাকাউন্টটা চেঞ্জ করছিলাম, নতুন ফোনে অ্যাকাউন্টটা নিলাম, অ্যাকাউন্টটা চেঞ্জ করতে পারছিলাম না, তাই জন্য প্রবলেমটা হচ্ছিল। এবার অ্যাকাউন্ট আজকে যা হোক করে চেঞ্জ করলাম। কালকে তো পুরো ফোন বন্ধই হয়ে গেছিলো, পুরোনো ফোনে অ্যাকাউন্টটা ছিল। তারপরে নতুন ফোনে সিমটা ভরে মানে সবার সঙ্গে কথা টথা বলেছি, কিন্তু আর কিছু হয়নি। এখনও ফেসবুক অ্যাকাউন্ট নিতে পারিনি নতুন ফোনে, আসছে না, জানি না কী হয়েছে, কার নজর লেগেছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। এটা এমনি বললাম, সত্যি কারোর ওপর রাগ নেই, রাগ করে কী হবে, ওটা জাস্ট মজা করার জন্য দেখাচ্ছিলাম। তোমরা ওইভাবে বানিয়ে খেয়েও, ভালো লাগবে। বেলটা সত্যিই পাকা সুন্দর ছিল। তারপরে সবাই কেমন আছো জানিও কমেন্ট করে, কোথা থেকে কে দেখছো সেটা জানিও। আমার বাড়ি ব্যান্ডেলে, তোমাদের কার কোথায় বাড়ি জানিও। আর গরমে কেমন আছো সেটাও জানিও। আমি এখন ভয়েস দিচ্ছি বলে ঘরে তো ফ্যান অফ করা, এখনও এসি চালাইনি। জায়ের ঘরে এসি নিয়েছে। কালকে আমার বরের কাছে মানে ইয়ে করছিলাম যে নাও গো, আমাদের ঘরেও একটা এসি নাও, খুবই দরকার। দেখি বড় একটু একটু রাজি হয়েছে, পুরোটা রাজি হয়নি। এসি নিলেই তো হবে না, মেন হচ্ছে কারেন্টের বিলের চিন্তাটাও করতে হবে, অনেক টাকা কারেন্টের বিল আসবে। একটা ঘরে এসি আছে, যতই হোক রাতে মনে হচ্ছে যেন কাউকে এসব মারতে এলাম। দেখো, আমার নিজেরই হাসি পাচ্ছে এখন দেখে, তখন একটা রাগে রাগে করছিলাম, কারণ কালকে আমার ফোনটা ভালো চলছিল না, ওই জন্য আরও মনটা খারাপ ছিল। কালকে তো সন্ধ্যে থেকে ফোনটা খুলতেই পারিনি, বিকালবেলা হট করে দেখি ফোনে সুইচ অফ হয়ে গেছে। আর তো ফোন খুলছে না, আর অ্যাকাউন্টটা চেঞ্জ করতে গেছি সেটাও হচ্ছে না, মানে গুগল অ্যাকাউন্টটা চেঞ্জ হচ্ছে না। এবার কী করবো, গুগল অ্যাকাউন্ট না চেঞ্জ করতে পারলে এবার আমি তো ইউটিউব চ্যানেলটা, মানে আমার এই চ্যানেলটা তো খুলতে পারবো না। সেই জন্য খুব টেনশানে ছিলাম। আজকে একটা পাশের বাড়ির ছেলে এসেছিলো, ওকে বললাম একটুখানি চেঞ্জ করে দে না। ও অনেকক্ষণ ধরে পারছে না করে তারপরে চেঞ্জ করে দিয়েছি। এবার ওরা এইসব নিয়ে ঘাঁটে, ওরা পারে। দিয়ে আবার চেঞ্জ করে দিয়ে আমি যে বাবা খুব ভালো করেছিস রে, না হলে আমার এই তোমাদের সঙ্গে কথা বলতাম কী করে বলো। আবার সকালবেলা একটা ভিডিও বানিয়েছি, শর্ট ভিডিও, দেখেছো? অনেকেই দেখেছো আশা করি। কে কে দেখেছো কমেন্ট করে জানিও। এমনি তো কাউকে দেখতে পাই না, কিন্তু কমেন্ট করলে জানতে পারবো। দেখেছো কত সুন্দর কালার এসছে দুধ দিয়েছি বলে। তোমরা বেল অনেকে খাও জল দিয়ে, অনেকে খাও দুধ দিয়ে। আমিও মানে শুধু জল দিয়ে যেটা, সেটা আমি খাই না, আমার ভালো লাগে না, ঘেন্না করে। কিন্তু দুধ দিয়ে খেলে হেভি লাগে, তাই জন্য আমি বানিয়েছি দুধ দিয়ে। আর দুধটা সদ্য ননার জন্য দিয়েছিল, মানে গরুর দুধ নিয়ে যেটা, তা সে দিয়েছিল। সদ্য দুধটা জাল দেওয়া ছিল, ওই জন্য দিলাম। আবার এদিকে দুধ জাল দিয়েছি, আবার এদিকে বরফ দিয়েছি, আর ফ্রিজে জল দিয়েছি, কিছুই লাগেনি। বুঝেছো, আমি শিখতে গেলাম, শেখা যাচ্ছে না, যেটুকুখানি হাতে করে অনেকটা শিখে দিয়েছি, টুকটাক একটু আধটু মুখে পড়ছিল, তাছাড়া পুরোটাই শেখা হয়ে গেছে। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই একটা করে এসে নিয়ে শরীর ঠান্ডা করো, প্রাণ বাঁচাও, আর কেউ বাইরে বেরিয়েও না। ননদ বলছে খুব ভালো হয়েছে। আর চিনি লাগবে না, চিনি লাগবে না, অত চিনি খায় না, ওইগুলো তো বেলের ইয়ে ছাকা যাচ্ছিল না, ফেলে দে। কিলো খা, খাচ্ছি তো। কি ছাদে না কিছু নেই না, ধরো একটু মুখ খেয়ে দেখো। নাও না, নিয়ে গেল। তুমি দিয়ে খাও, ওপরে তো কি হয়। কেমন আছে সত্যি কথাই বলো? আমি দুধ দিয়েই করেছি। দেখ কেমন আছে মনে হচ্ছে? মনে হচ্ছে কেমন হচ্ছে সেটা বল। ভালো হয়েছে না? একটু শুধু জল দিয়ে করিনি তো, দুধ দিয়ে করেছি। দেও দে একটু, একটু খাই দে, খাবে বলছে একটু খাই দে।